আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন এটা বাচ্চাদের বড়দের বুড়োদের সবাই খায়। আমি পরশুদিন মার্কেটে যখন গেছি তখন দেখছি একদম 70-75 বছরের একজন বুড়া এরকম এক প্যাকেট নিয়েছে, বড় এক প্যাকেট নিয়ে বসে বসে চেয়ারে খাচ্ছে। এটা সবাই খেতে পারে, সবার প্রিয় খাবার। এটা দিয়ে আমি আজকে কি করব দেখবেন, খুব সুন্দর একটা রেসিপি হবে, দেখলে অবাক হয়ে যাবেন। আমি সব অবাক করা রেসিপি করি যেগুলো আনকমন, কিন্তু তারপরেও আমার দর্শকরা তেমন একটা দেখে না, আমাকে অ্যাভয়েড করে চলে যায়। বুঝলাম না কিছু, যে ভাগ্যে না থাকলে যা হয় তা। এই যে আমি এখানে দেখেন কয়টা এনেছি, 4টা এনেছি, যতটা লাগে। এগুলা দিয়ে আমি এখন কি করব দেখবেন। আর আমার এখানে লাগবে ডিম। দেখেন আমি একটা ফ্যান নিয়েছি এখানে, ফ্যানের ভিতরে আমি এই চিপসগুলাকে একে একে ভাঙবো, মানে খুলবো এগুলাকে। এই চিপসগুলা একদম মানে যেগুলো আপনি নেন সেগুলো আপনার ইচ্ছে। আমি এগুলা নিয়েছি, একটা দিয়েছি, এখানে আরো দিব, 2টা দিয়েছি। এগুলোতে অল্প অল্প ধরে, আমার মনে হয় 12 গ্রাম করে এগুলাতে। তিনটে দিয়েছি, আমার আর লাগবে না, 3টা দিয়েছি। এগুলাতে কি করব দেখবেন। দেখেন আমি এখানে এই যে রেড ডিম নিয়েছি, রেড এগ। এখানে আপনি কতটা দিবেন এটা আপনার ইচ্ছা। আমি এখানে 3টা দিব, বিসমিল্লাহ। এখানে 3টে ভেঙে দিব আমি এভাবে। এখন খারিফের কারণে অনেক জিনিস, প্রায় জিনিসের রেট বেড়ে গেছে, ডিমের রেট তো আরো অনেক বেশি। কি করব এখন দেখবেন। দেখেন আমি এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি। এই 3টে ডিমের ভিতরে দেখেন এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। কয়েকটা এলাচিকে আমি গুঁড়ি করে নিয়েছি যেন ডিমের গন্ধটা চলে যায়, সেই জন্যে। তারপরে এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিব এভাবে করে। অত বেশি মেশাবো না, আবার তো কমও না, এভাবে করে মিশিয়ে নিচ্ছি। দেখেন মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়ে কি করব দেখবেন। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দেখেন এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আপনার যে তেল মন চায় সে তেল দিবেন। আমি সয়াবিন তেল দিয়ে দিছি, অল্প একটু দিছি, 4 চামচে 1 চামচ, এই যে, এর বেশি দিব না। তেলটা আমার গরম হয়ে নিক। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে কি করব দেখেন। দেখেন এই যে চিপস গুলা নিয়েছি, সেই চিপস গুলা এই ডিমের ভিতরে আমি এখন দিয়ে দিব, দিয়ে মিক্স করে নেব। এটা আপনারা একবার করে দেখবেন। এটা আমাদের বাংলাদেশিরা খায় না, বিদেশিরা খায়। এরপরও আমি করে দেখাচ্ছি, আপনারা একবার খেয়ে দেখবেন, দারুণ মজা, খেতে ভীষণ মজা লাগে। এভাবে একবার করে দেখবেন, এরপর দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে। এভাবে করে মিক্স করে নিয়েছি, অত বেশি মিক্স করতে হবে না, তাহলে এগুলা মানে চুপসে যাবে। একদম মানে মোটামুটি লেভেলে মিক্স হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব তেলের ভিতরে। দেখেন এইভাবে একটু এভাবে করে দিয়ে দিব। এই যে দেখেন আমি একটু উল্টে দিব এভাবে করে, দেখছেন? এভাবে উল্টে দিব। উল্টে দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি। হয়ে গেছে, মাত্র 1 মিনিট লেগেছে আমার। এরপরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগতেছে, দেখলে বুঝতে পারছেন। এটা একদম এখনো টাটকা গরম। আমি এই যে পিস করে আপনাদেরকে দেখাচ্ছি, যেভাবে মন চায় সেভাবে পিস করবেন। এভাবে একদম মানে কি বলবো, ইউনিক রেসিপি, নতুন রেসিপি। কিছু কিছু রেসিপি আমরা খুব সুন্দরভাবে এত দারুণ করে অনেক পয়সা খরচ করে করি, এরপরও মানুষ আমাদেরকে অ্যাভয়েড করে চলে যায়। আর কেউ কেউ যাদের ভাগ্য ভালো তারা মানে কিছু একটা করলেও মানুষ দেখে। এখন আমরা বুঝি না, এত সুন্দর সুন্দর রেসিপি করি, এরপরেও আশা করে থাকি অনেক মানুষ দেখবে, প্রশংসা করবে, কিন্তু না। এই যে দেখেন খুব সুন্দরভাবে পিস করে ফেলেছি, কতটা সুন্দর লাগতেছে, কতটা দারুণ, কতটা ক্রিস্পি, দেখছেন? এভাবে আপনারা বানাবেন, বানিয়ে সবাইকে খাওয়াবেন, খাবেন,
যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনারা এভাবে বানাবেন। এটা চিপস পিৎজা, এটার নাম চিপস পিৎজা। চিপস পিৎজা এভাবে বানিয়ে খাবেন, একদম সিম্পল, ভেরি সিম্পল, অল্প খরচে, কম খরচে, খুব সুন্দর। আপনার বাসায় যদি মেহমান আসে, দুটা ডিম ভেঙে আপনি বাস দুটা চিপস দিয়ে একটা ডিশ বানিয়ে দিবেন, বাস ওরা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আল্লাহ হাফেজ।